আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে একটি বস্তুকণা মিশ্রণ অর্ধগোলকের অন্তরীণ তলে আনুভূমিক দিকে প্রক্ষেপ করা হলো। অর্ধগোলকের অক্ষ উলম্ব এবং তাহার চূড়া নিম্ন দিকে। প্রক্ষেপণ বিন্দু নিম্নতম বিন্দু হতে বিটা কৌণিক দূরত্বে অবস্থিত। দেখাও যে বস্তুটি ঠিক অর্ধগোলকের কানায় উঠবে যদি আদিবেগ √2 a/g sec বিটা হয়। এখন মনে করি এটি হচ্ছে একটি অর্ধগোলক। অর্ধগোলকের এই অবস্থান থেকে একটি বস্তু আনুভূমিক তলে প্রক্ষেপ করা হলো। এখন বলছে বস্তুটি ঠিক অর্ধগোলকের কানায় অর্থাৎ এখানে আসবে যদি আদিবেগ √2 a/g sec বিটা হয়। এখন আমরা বস্তুটির তিনটি গতীয় সমীকরণ পাব। তাহলে গতীয় সমীকরণগুলো হচ্ছে a ইন্টু d থিটা বাই dt হোল স্কোয়ার প্লাস a সাইন স্কোয়ার থিটা ইন্টু d ফাই বাই dt হোল স্কোয়ার ইকুয়াল টু r বাই m মাইনাস a cos থিটা। এটিকে দিয়ে আমরা 1 নং সমীকরণ। গতির দ্বিতীয় সমীকরণটি হচ্ছে a ইন্টু d স্কোয়ার থিটা বাই dt স্কোয়ার মাইনাস a সাইন থিটা ইন্টু cos থিটা ইন্টু d ফাই বাই dt হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস j সাইন থিটা। এই সমীকরণকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এবং গতির তৃতীয় সমীকরণটি হচ্ছে 1 বাই a সাইন থিটা ইন্টু d dt a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু d ফাই বাই dt ইকুয়াল টু 0। এটিকে দিয়ে আমরা 3 নং সমীকরণ। এখন আমরা 3 নং সমীকরণ থেকে পাই, এখন যদি আমরা 1 বাই a সাইন থিটাকে ওই পাশে নেই তাহলে 0 সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে d dt ইন্টু a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু d ফাই বাই dt ইকুয়াল টু 0। বা এখন a স্কোয়ার হচ্ছে ধ্রুবক, এখন a স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে d dt সাইন স্কোয়ার থিটা ইন্টু d ফাই বাই dt ইকুয়াল টু 0। এখন d dt উঠানোর জন্য আমরা সমাকলন করব। তাহলে উভয় পক্ষকে সমাকলন করে পাই, এখন d dt এবং ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে। তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা ইন্টু d ফাই বাই dt ইকুয়াল টু, এখন 0কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে একটি ধ্রুবক আসবে। আমরা ধ্রুবক নেই c, এখানে c হচ্ছে ধ্রুবক। এখন আমরা জানি আদি অবস্থায় থিটা ইকুয়াল টু বিটা এবং v ইকুয়াল টু a সাইন থিটা ইন্টু d ফাই বাই dt। এখন এই সমীকরণে আমরা থিটা ইকুয়াল টু বিটা বসাবো। তাহলে d ফাই বাই dt ইকুয়াল টু b ডিভাইডেড বাই a সাইন থিটা সমান হচ্ছে বিটা। এই সমীকরণকে দিয়ে আমরা 4 নং সমীকরণ। এখন 4 নং সমীকরণে আমরা d ফাই বাই dt এবং থিটা এর মান বসাবো। তাহলে 4 নং সমীকরণ থেকে পাই সাইন স্কোয়ার থিটা হচ্ছে বিটা ইন্টু d ফাই বাই dt এর মান হচ্ছে b ডিভাইডেড বাই a সাইন বিটা ইকুয়াল টু c। বা c ইকুয়াল টু b সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই a সাইন বিটা ইকুয়াল টু, এখন সাইন স্কোয়ার বিটা থেকে সাইন বিটা কাটা দিলে থাকবে b সাইন বিটা ডিভাইডেড বাই a। এখন এই c এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই সাইন স্কোয়ার থিটা ইন্টু d ফাই বাই dt ইকুয়াল টু c এর মান হচ্ছে b সাইন বিটা ডিভাইডেড বাই a। c এর মান 4 নং সমীকরণে বসিয়ে বা
ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু বি সাইন বিটা ডিভাইডেড বাই এ সাইন স্কোয়ার থিটা। এখন ডি ফাই বাই ডিটি এর মান 2 নং সমীকরণে বসে পাই। 2 নং সমীকরণ ছিল এ ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার মাইনাস এ সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি ফাই বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা। এখন যদি আমরা ডি ফাই বাই ডিটি এর মান এখানে বসাই তাহলে হবে এ ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার মাইনাস এ সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি ফাই বাই ডিটি এর মান হচ্ছে বি সাইন বিটা ডিভাইডেড বাই এ সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা। এখন উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে পাই। এখন যদি এ দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার মাইনাস এ দ্বারা ভাগ করলে এ কাটা, এখানে থাকবে সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু বি সাইন বিটা হোল স্কোয়ার, তাহলে এখানে হবে বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, এখানে হবে এ স্কোয়ার ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু, যেহেতু আমরা এ দ্বারা ভাগ করতেছি তাহলে এখানে হবে জি বাই এ ইন্টু সাইন থিটা বা ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার মাইনাস, এখন সাইন টু দি পাওয়ার 4 থিটা থেকে যদি আমরা সাইন থিটা কাটা দিই তাহলে থাকবে সাইন কিউব থিটা, তাহলে এখানে থাকে কস থিটা ইন্টু বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন কিউব থিটা ইকুয়াল টু মাইনাস জি বাই এ সাইন থিটা। এখন উভয় পক্ষকে 2 ডি থিটা বাই ডিটি দ্বারা গুণ করে পাই বা 2 ইন্টু ডি থিটা বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার মাইনাস কস 2 ইন্টু ডি থিটা বাই ডিটি ইন্টু বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন কিউব থিটা ইকুয়াল টু মাইনাস 2g বাই এ ইন্টু সাইন থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। এখন আমরা 2 ডি থিটা বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার সমান লিখতে পারি ডি ডিটি ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার। এখন যদি আমরা ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ারকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এ রাশি পাবো মাইনাস 2 বি সাইন স্কোয়ার বিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন কিউব থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু মাইনাস 2g বাই এ ইন্টু সাইন থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি বা ডি ডিটি ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার মাইনাস, এখন আমরা এই রাশিকেও ডি ডিটি ফরম্যাটে নিয়ে আসবো। এখন এই রাশিকে ডি ডিটি ফরম্যাটে নিয়ে আসার জন্য এই রাশিকে ইন্টিগ্রেশন করতে হবে। যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ডি থিটা বাই ডিটি ছাড়া ইন্টিগ্রেশন করব। এখন এখানে আছে 2b ইন্টু সাইন স্কোয়ার বিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন কিউব থিটা। এখন এখানে 2b সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রেশন কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা। আমরা এখানে মাইনাস সহ নেই, তাহলে এখানে হবে মাইনাস ইকুয়াল টু মাইনাস 2b সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, এখন কস থিটাকে আমরা লিখতে পারি ডি সাইন থিটা
এখন সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা ইকুয়াল টু মাইনাস 2b সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখন সাইন কিউব থিটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স কিউব থিটা। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে হবে সাইন টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস ওয়ান মাইনাস 2b সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 2 থিটা ডিভাইডেড বাই মাইনাস 2। এখন মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে এখানে থাকে 2b সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2a স্কোয়ার ইন্টু এখন সাইন ইনভার্স 2 থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ ডি ডিটি ইন্টু 2b সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটি সমান হচ্ছে এই রাশি। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এই রাশি সমান ডি ডিটি ইন্টু 2b স্কোয়ার সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে হবে প্লাস ইকুয়াল টু, এখন আমরা এই রাশিকেও ডি ডিটি ফরম্যাটে নিয়ে আসবো। এখন এই রাশিকে ডি ডিটি ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা ডি থিটা বাই ডিটি ছাড়া ইন্টিগ্রেশন করব। এখানে আছে মাইনাস 2g ডিভাইডেড বাই এ ইন্টিগ্রেশন সাইন থিটা। এখন আমরা জানি সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2g বাই এ ইন্টু কস থিটা। তাহলে এখানে লিখতে পারি আমরা ডি ডিটি 2g ডিভাইডেড বাই এ ইন্টু কস থিটা। এখন আমরা উভয় পক্ষকে সমাকলন করে পাই, বা এখন এখানে ইন্টিগ্রেশন এবং ডি ডিটি কাটা, তাহলে থাকে ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার প্লাস এখানে ডি ডিটি এবং ইন্টিগ্রেশন কাটা, তাহলে এখানে থাকে 2b স্কোয়ার সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, আবার এখানে ডি ডিটি এবং ইন্টিগ্রেশন কাটা, তাহলে থাকে এখানে 2g বাই এ ইন্টু কস থিটা। এখন যেহেতু এখানে লিমিট নেই সেহেতু আমরা এখানে যুগজীকরণ ধ্রুবক c1 নেই, বা ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার প্লাস এখন এখানে 2 কাটা, তাহলে এখানে থাকে b স্কোয়ার সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 2g বাই এ ইন্টু কস থিটা প্লাস c1। এখন এই সমীকরণকে দিয়ে আমরা 5 নং সমীকরণ। এখন আমরা যুগজীকরণ ধ্রুবক c1 এর মান বের করব যখন থিটা ইকুয়াল টু বিটা, তখন ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0। এখন এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে পাই 0 স্কোয়ার প্লাস যখন বিটার মান থিটা তখন সাইন স্কোয়ার থিটা কাটা, তাহলে থাকবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2g বাই এ ইন্টু, যেহেতু আমরা থিটা ইকুয়াল টু বিটা বসাইছি তাহলে এখানে কস থিটার জায়গায় বিটা হবে, তাহলে কস বিটা প্লাস c1, বা c1 সমান হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 2g বাই এ ইন্টু কস বিটা। এখন এই মানগুলো আমরা 5 নং সমীকরণে বসিয়ে পাই। 5 নং সমীকরণে ছিল ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2g ডিভাইডেড বাই এ ইন্টু কস থিটা, এবং c1 এর মান হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2g বাই এ ইন্টু কস বিটা
এখন এটি ছিল অর্ধগোলক। এখন যখন বস্তুকণাটি ঠিক অর্ধগোলকের কানায় উঠবে তখন থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি এবং ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু হবে 0। এখানে ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0, তাহলে 0 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু 2g ডিভাইডেড বাই এ ইন্টু কস থিটা, থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2g বাই এ ইন্টু কস বিটা, বা বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 2g বাই এ ইন্টু কস 90 ডিগ্রির মান হচ্ছে 0 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2g বাই এ ইন্টু কস বিটা, বা বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2g বাই এ এর সাথে 0 গুণ করলে হবে 0, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2g বাই এ ইন্টু কস বিটা, বা এখন যদি আমরা 2g বাই এ ইন্টু কস বিটাকে এ পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস 2g বাই এ ইন্টু কস বিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বিটা, বা 2g বাই এ ইন্টু কস বিটা ইকুয়াল টু, এখন আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, বা 2g বাই এ ইন্টু কস বিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান হচ্ছে কস স্কোয়ার বিটা, বা এখন উভয় পক্ষকে কস বিটা দ্বারা ভাগ করে পাই 2g বাই এ কস বিটা কাটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে থাকবে কস বিটা, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু কস বিটা ইকুয়াল টু 2g বাই এ, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2g বাই এ ইন্টু কস বিটা ওই পাশে গেলে হবে 1 বাই কস বিটা, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2g বাই এ ইন্টু 1 বাই কস বিটা সমান আমরা জানি সেক বিটা, বা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওই পাশে গেলে হবে গুণ, তাহলে এ স্কোয়ার ইন্টু 2g বাই এ ইন্টু সেক বিটা, বা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার থেকে এ কাটা দিলে থাকবে এ, অর্থাৎ 2ag ইন্টু সেক বিটা, বা বি ইকুয়াল টু রুট ওভার 2ag ইন্টু সেক বিটা। সুতরাং বস্তুটি ঠিক অর্ধগোলকের কিনারায় উঠবে যদি আদি বেগ রুট ওভার 2ag ইন্টু সেক বিটা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।